আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত নতুন বই ২০২৬ তো তোমাদের হচ্ছে আজকে দেখো ৩৬ নাম্বার পৃষ্ঠার সমাধান দেখব। ঠিক আছে? তো এখানে দেখো শুরুতে দেওয়া আছে খালিঘর। তো এই খালিঘরের অঙ্কটা আমরা করব। খুব সহজ খালিঘরটা। তো ১ নাম্বার এটা দেখো, এখানে দেখো ৫,৫৫৫ দেওয়া আছে, তাই না? তো তারপর দেখো এখানে মাইনাস চিহ্ন আছে। তো এই যে খালি জায়গা আছে এখানে কি বসবে? এখানে দেখো উত্তরটা দেওয়া আছে। ৩ দেওয়া আছে সবগুলা ৩। কাজেই এখানে তুমি দেখো ৫ এর সাথে তুমি হচ্ছে যদি ২ মাইনাস করো তাহলে কিন্তু ৩ থাকে। আবারও যদি ২ মাইনাস করো ২২ এর সাথে আবার ৩ থাকে। আবারও যদি ২ মাইনাস করো ৩ থাকবে। আবার হচ্ছে ২ মাইনাস করলে ৩ থাকবে। তো চলো এই সবগুলো আনসার তোমাদেরকে খাতায় করে দেখাই আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো খুব ভালোভাবে। তো আমাদের হচ্ছে ১ নাম্বার অঙ্ক ছিল এটা। ঠিক আছে? তো এখানে খালি করে কি বসাবা? ২, ২, ২, ২। ঠিক আছে? অর্থাৎ তুমি হচ্ছে এই ৫ এর সবগুলো হচ্ছে ৫, এটার সাথে মানে যদি তুমি ২ করো তাহলে আনসার সবগুলো হচ্ছে ৩ আসবে। ঠিক আছে? এরপরে দেখো ২ নাম্বারটা। ২ নাম্বার এখানে দেখো আমাদের কি করতে বলা হয়েছে? খালি ঘরে কি আসবে? এখানে ৮ আছে না? ঠিক আছে? এখানে যেহেতু ২ আছে, এই ২ এর সাথে তুমি যদি আ করো, আচ্ছা এখানে দেখো আমাদের হচ্ছে আ এটা খালি ঘরে ৬ আসছে, তাই না? তাহলে ৬, ৭, ৮, ২ এর সাথে তোমাকে ৬ যদি যোগ করো তাহলে কিন্তু উত্তরটা ৮ আসবে। এরপর দেখো, এই ২ এর সাথে হচ্ছে তুমি ৫ যোগ করো তাহলে ৭ আসবে। এই ২ এর সাথে তুমি হচ্ছে ৪ যোগ করো, কত আসবে? ৬। এই ২ এর সাথে ৩ যোগ করো, কত আসবে? ৫। তার মানে আমাদের উত্তরটা হয়ে গেছে এবং খালি ঘরে হচ্ছে তুমি ৩, ৪, ৫, ৬ বসিয়ে দিবা। ঠিক আছে? তো এখানে কি বসাবা? ৩, ৪, ৫, ৬ বসাবা। ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। ৩ নাম্বারটা দেখো, ৩ নাম্বারটা কি বলছে? তো এইটুকু দেওয়ার পর যোগ চিহ্ন দেওয়া আছে এবং এখানে হচ্ছে এটা দেওয়া আছে ফলাফলটা, তাই না? তো জাস্ট হচ্ছে এটাই, এই যে উপরে যেটা করলাম না? এখানে জাস্ট ২ বসিয়ে দাও। অর্থাৎ আগের সংখ্যাটাই তো এটা। তো এটাই হচ্ছে তুমি এটার সাথে সবগুলো হচ্ছে ২ যোগ করো, ৪ টা ২ দাও। সবগুলো এই ২ এর সাথে ৬ যোগ করো, ৮ হয়। এই ২ এর সাথে ৫ যোগ করো, ৭ হয়। এই ২ এর সাথে হচ্ছে তুমি ৪ যোগ করো, ৬ হয়। এই ২ এর সাথে তুমি হচ্ছে ৩ যোগ করো, ৫ হয়। ঠিক আছে? তো এভাবেই করতে হবে। তো তারপর দেখা হচ্ছে আমাদের এখানে ৪ নাম্বারটা রয়েছে। তো এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে এটা তো ১ম খালি ঘর, এখানে তো আমাদের হচ্ছে বসাতে হবে। এখানে দেখো, এখানে আমাদের জাস্ট হচ্ছে মাইনাসের পরের সংখ্যাগুলো দেওয়া আছে। যেমন ৩ দেওয়া আছে, ৫ দেওয়া আছে, ২ এবং ৭, ১ দেওয়া আছে। এবং তারপর হচ্ছে বাকি সংখ্যার ফলাফলটা দেওয়া আছে। ৬, ৬, ৫, ৯, তাই না? তো তোমাকে যেটি করতে হবে দেখো, তোমাকে যেটি করতে হবে, তো এখানে আমাদের যেটি করতে হবে, তুমি যদি এই ২ টা যোগ করো, ১ম এ দেখো এই ২ টা যদি যোগ করো, যেমন ৩ এবং ৬ যোগ করলে কত আসে? ৭, ৮, ৯, ৯ আসে। ঠিক আছে? ৯ আসে। এই যে দেখতে পাচ্ছ? এই যে ৯ আসতেছে। আবার এই ৫ এবং ৬ যোগ করলে কত হয়? ১১। ১১ আর ১ আসতেছে। এই যে ১১ আর ১ আসতেছে। হাতে কিন্তু ১ রইল। ওই এখানে ২ এর সাথে যোগ করলাম, হইল ৩। ৩ এবং ৫ যোগ করো, ৮ হয়। এই যে ৮, খালি করে ৮ বসাও। আবার ৭ এবং হচ্ছে তুমি ৯ যোগ করো, কত হবে? ১৬। ১৬ আর এই যে ৬ যোগ করো। হাতে ১। ওই ১ আর ১, ২। এখানে ২ বসাও। ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। তো এখানে ২, ৬, ৮, ১, ৯ বসাবা খালি ঘরে। ঠিক আছে? এই খালি ঘরে ৪ নাম্বারে এটা বসায় দিবা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের একটা ১ নাম্বার একটা অঙ্ক দেওয়া আছে। সেটা হচ্ছে যে আবিরের টাকা ছিল কত? তাই না? এবং তার মা কত দিল এবং তার কাছে অবশিষ্ট কতটা টাকা রইল কেনাকাটা করার পর? তো সেটাই বের করতে বলা হয়েছে। তো এখানে দেখো তুমি হচ্ছে কি করবা? এটা যদি করো এভাবে, তো তুমি হচ্ছে লিখবা যে আবিরের টাকা ছিল ৳৪,৮৬৫ এবং তার মা আরও দিল কত? ৳৭৩৩। তো এই টাকার সাথে অর্থাৎ ৪,৮৬৫ সাথে তুমি ৳৭৩৩ যোগ করবা ১ম এ। তার মোট কত টাকা হলো? ৩ এবং ৫ যোগ করো, তাহলে কত আসে? ৮। ৩ এবং ৬ যোগ করো, ৯। ৭ এবং ৮ যোগ করো, ১৫। ১৫, ৫ হাতে ১। ওই ১ আর এই ৪ নেওয়া হয় ৫। এই যে ৫। তাহলে ৳৫,৫৯৮। এরপরে কেনাকাটা করলো কত? ৳১,০৪৫। তো এবং তার কাছে কত টাকা রইলো? এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো এজন্য হচ্ছে আমাদের এটা বিয়োগ করতে হবে। ঠিক আছে? এই মোট টাকার সাথে তুমি হচ্ছে ৳১,০৪৫ টা যেহেতু কেনাকাটা করছে এটা বিয়োগ করতে হবে। তো ৫ আছে, ৮ হবে ৩ হইলে, ৪ আছে, ৯ হবে ৫ হইলে এবং ০ আছে নিচে, এখানে ৫। ৫ এর ৫, ১ আছে ৫ হবে ৪ হলে। তার মানে ৳৪,৫৫৩ তার কাছে রয়েছে। এটাই হচ্ছে উত্তর বা আনসার। ঠিক আছে?
তাহলে এখানে খেয়াল করো, এখানে হচ্ছে আমরা যদি এখানে দেখো গাণিতিক বাক্যটা যদি লিখি কিভাবে হবে আবিরের যে অঙ্কটা, তো এখানটায় যদি আমরা গাণিতিকভাবে লিখি, গাণিতিক বাক্য আগে এখানে এই মোট টাকাটা লিখতে হবে, ঠিক আছে? 4,000, এখানে কি লিখবা? 4,865, তাই না? 865, এটার সাথে যোগ হবে কত আমাদের? 733। তো যোগ হবে 733। তো এটাকে হচ্ছে ব্যাকেট চিহ্ন দিবা, ব্যাকেট চিহ্ন দিয়ে মাইনাস আবার কত হবে? ওই যে কিনে কাটা করছিল 1045 মাইনাস 1045। আচ্ছা, মাঝখানে একটা শূন্য আছে, 1045। তো এখানে দেখো এই দুটো যদি যোগ করি, 3 এবং 5 যোগ করলে হয় 8, 3 এবং 6 যোগ করলে হয় 9, 7 এবং 8 যোগ করলে হয় 15 আর 5 হাতে 1, ওই 1 এবং 4 নিয়ে যোগ করলে হয় 5, 5598। তো এটাই হচ্ছে যে উপরে লিখব 5598 উপরে লিখব। এবার হচ্ছে মাইনাস করো, 5 থেকে 8 এটা মাইনাস করলে হয় 3, এবং 4 থেকে অর্থাৎ 9 করো, মাইনাস করো 5, ঠিক আছে? এরপর দেখো শূন্য আছে, এখানে 5 আছে, 5-এর 5, এখানে 1 আছে, এখানে 5 আছে, 4। তার মানে এই 4,000, এখানে লিখবা হচ্ছে 4,553 টাকা রইল তার কাছে, আবিরের কাছে, ঠিক আছে? তো এভাবে হচ্ছে গাণিতিক বাক্যটা এভাবে লিখে দিবা, আমি যা যা লিখেছি এই ঘরে তাই তাই লিখে দিবা। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে 3 নাম্বার। একটি স্টেশন থেকে মেট্রো ট্রেনে 1048 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো। প্রথম হচ্ছে যাত্রী কত ছিল? 1048। পরবর্তী স্টেশনে আবার 148 জন যাত্রী নেমে গেল। তার মানে এটার সাথে প্রথমে আমরা বিয়োগ দিব, তারপর আবার নতুন করে 180 জন কিন্তু করছে, যেটা বিয়োগ দিয়ে পাবো ওটার সাথে আবার 180 জন যোগ করে দিব। এখন মেট্রো ট্রেনটিতে কতজন যাত্রী আছে? তো চলো এটা হচ্ছে আমরা করে দেখাই খাতার মধ্যে কীভাবে করবা। তাহলে এইভাবে করবা, ঠিক আছে? তো তুমি লিখবা যে স্টেশনের ট্রেনে যাত্রী ছিল হচ্ছে 1000, কত? 1048 জন। আচ্ছা, পরে ট্রেনে নেমে গেল কয়জন? এখানে হচ্ছে নেমে গেল লিখবা, ময়কার মে, নেমে গেল 148 জন, তাই না? এটা হচ্ছে বিয়োগ দিবা। তাহলে এখন কতজন রয়েছে এখন, ঠিক আছে? এখন রইল, কত? তো এই যোগ মাইনাস করতে হবে, তাই না? তাহলে 8-এ মিলে গেছে গা, শূন্য দিলাম। 4-4 মিলে গেছে গা, শূন্য দিলাম। 1 আছে উপরে, যেহেতু শূন্য, এটা 10 ধরতে হবে, 1 আছে 10 হবে 9 হলে, 1 বেশি ধরছিলাম, ওই মনে মনে 1, এখানে 1 রয়েছে, 1 1 কাইট, তার মানে 900 জন আছে এখন। আবার নতুন যাত্রী কতজন উঠলো? 180 জন, ঠিক আছে? 180 জন। তো এটার সাথে আমরা যদি 900 এটা যোগ করে দেই, তাহলে ফলাফলটা পেয়ে যাব, ঠিক আছে? তো এটার সাথে আমরা যদি এখন ফলাফলটা করি, বের করি, দেখো কত হয়। তো এটা যোগ করতে হবে, 0 0 যোগ করলে 0, 8 এবং হচ্ছে তোমাদের 0 যোগ করলে 8ই হবে। এরপর দেখো 1 এবং যদি 9 যোগ করে তাহলে 10, 10 লিখে দিব, ঠিক আছে? তার মানে এটাই উত্তর আমাদের, 1080 জন রইল আর কি এখন। আচ্ছা, এখানে একটি বিষয় দেখো, 2 নম্বর, এখানে আমাদের বলছে খালি ঘরের ইচ্ছামতো সংখ্যা বসা এবং গল্প তৈরি করি, ঠিক আছে? তো একটি করে দেখানো হলো। যেমন এখানে দেখো, এই যে এইভাবে হচ্ছে খালি ঘর হচ্ছে একটা গল্প তৈরি করে দিয়েছে তারা। তো বাকিটা হচ্ছে আমরা তৈরি করবো, যে এরকম একটা গল্প তৈরি করছে, তাই না? যেমন একটি বাগানে গাছের সংখ্যা হচ্ছে 57,321টি, এবং সেখান থেকে হচ্ছে 8,550টি হচ্ছে নতুন চারা গাছ অর্থাৎ লাগানো হলো, এবং তার মধ্যে 1,030টি মারা গেল। এখন গাছের সংখ্যা কত, ঠিক আছে? তো এরকমভাবেই করতে হবে। তো এখানটায় আমরা হচ্ছে কোনো সংখ্যা বসাবো, ঠিক আছে? আমরা কোনো সংখ্যা বসাবো, সেগুলো বসিয়ে দেন হচ্ছে এখানে একটা গল্প তৈরি করব। তো চলো এই বাকি 2টা হচ্ছে আমরা করে দেখাই। এখানে আরও রয়েছে, যেমন এখানেও আমাদের বসিয়ে একটা গল্প তৈরি করতে হবে এখানে। তো চলাই আমরা এই 2টা গল্প দেখি কিভাবে বসিয়ে করব। তো এখানে খুব ভালোভাবে খেয়াল করো, এখানে আমরা 2টা গল্প তৈরি করছি। তো আমরা হচ্ছে এখানে প্রথমে দেখো এই খালি ঘরগুলিতে, যেমন এখানে লিখছি দেখো 850 যোগ 550 যোগ 328, ঠিক আছে? তো এখানে এখানে আমরা একটা গল্প তৈরি করছি সুন্দর, সেটা হচ্ছে যে আমরা এইভাবে গল্পটা তৈরি করছি যে মৃতদের খামারে মুরগি ছিল 850 জন। তো এই যে 850 জন খালি করে বসলাম, 50টি, এবং অন্য খামারে ছিল আরও 550টি, এই যে 550 বসালাম।
এবং তার চাচাদের খামারে ছিল ৩২৮টি, এই যে ৩২৮টি বসালাম। এখন খামারে মোট কতগুলো মুরগি আছে, ঠিক আছে? তো একটা গল্প তৈরি করলাম আর কি এটা দিয়ে। তো সেকেন্ড আরেকটা গল্প তৈরি করছি, যেহেতু এখানে আমাদের দেখো সেটা হচ্ছে যে আমাদের এখানে যেহেতু বলছে যে যেমন এখানটায় যদি আমরা ৩,০০০ বসাই, ৩,০০০ বসালাম, তারপরেরটা হচ্ছে আমরা বসালাম ১,০০০, ১ দিয়ে ৩টা শূন্য, ঠিক আছে? ১,০০০। এরপর হচ্ছে ১৫০০ টাকায় সে কী করলো, মাছ কিনলো আর কি। এখানে ১৫০০ টাকা বসাবো, ঠিক আছে? ১৫০০ টাকা। এরপরেরটা বসাবো হচ্ছে ১২০০ টাকা, ১ দিয়া ১২ দিয়ে ২টা শূন্য, ঠিক আছে? ১৫০০ টাকা। তো এখন আমরা একটা গল্প তৈরি করছি এখানে দেখো। তো রাজুর ছিল ৩,০০০ টাকা, তার বাবা দিল আরও ১,০০০ টাকা। সেখান থেকে মাছ কিনলো হচ্ছে ১৫০০ টাকা, এই যে ১৫০০ টাকা, এবং সবজি কিনলো হচ্ছে ১২০০ টাকা। এখন তার কাছে কত টাকা রইল? এটা হচ্ছে একটা গল্প তৈরি করলাম। এখানে খালি করে বসাবো ৩,০০০, তারপরে যোগ, ঠিক আছে? এখানে যোগ চিহ্ন আছে। এরপরে হচ্ছে তোমাদের এখানে ১,০০০, বাবা ১,০০০ টাকা দিছে। এরপর হচ্ছে মাইনাস হচ্ছে ১৫০০ টাকা। ১৫০০ টাকার মাছ কিনেছে। এরপর আবার মাইনাস গেছে কত টাকা? ১২০০ টাকা। এখন তার কাছে কত টাকা রইল? সেটাই। তো এই ছিল তোমাদের হচ্ছে মূলত হচ্ছে ৩৬ নম্বর পৃষ্ঠার সমাধান। আশা করি পেয়ে গেছো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।